রাজধানীতে বাড়ছে পরিচয়হীন লাশ, অধিকাংশই হত্যাকাণ্ডের শিকার বলছেন চিকিৎসকরা। বাংলাদেশের জন্য বড় ঝুঁকি মূল্যস্ফীতি বলছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, প্রবৃদ্ধি কমার পূর্বাভাস। চালের বাজার নিয়ে মানুষের ক্ষোভ, কেজিতে বেড়েছে আরও 10 টাকা। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ 21 সংবাদের সাথে আছি আমি সাব্বির আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। বেওয়ারিশ লাশ, মৃত্যু তাদের পরিচয়হীন করে দেয়, কিন্তু কেন? এর পেছনে কি কোনো অপরাধ প্রবণতা আছে? আর কেনই বা বাড়ছে বেওয়ারিশ লাশ? গত বছর শুধু রাজধানীতেই 570 পরিচয়হীন মরদেহ দাফন করেছে আঞ্জুমান মফিদুল ইসলাম। ময়নাতদন্তকারী চিকিৎসকরা বলছেন, শনাক্ত না হওয়া লাশগুলোর অনেকেই হত্যাকাণ্ডের শিকার। বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার, ছবি তুলেছেন মোহাম্মদ হানিফ। ফুটফুটে শিশুটির নাম আমেনা। পৃথিবীর আলো দেখার মাত্র 6 মাসের মধ্যেই মায়ের অনৈতিক সম্পর্কের বলি হতে হয় তাকে। যদিও গত 6 সেপ্টেম্বর দিয়াবাড়ি এলাকা থেকে লাশ উদ্ধারের পর বেওয়ারিশ হিসেবে দাফন করা হয় শিশুটিকে। মেয়েটার কথা মনে করে আমার মাথা কেমন জানি আউলাই যায়। তদন্তের এক পর্যায়ে পল্লবী থানা পুলিশ আমিনার মা ফাতেমা এবং তার কথিত প্রেমিক জাফরকে গ্রেফতার করে। এ বিষয়ে ঘটনাস্থলে গেলে জানা যায়, গ্রিল মিস্ত্রি বাবা বাসায় না থাকার সুযোগ নিয়ে হত্যাকাণ্ড ঘটানো হয়। যে রাখতো সে বলছে যে এই দাগটা হঠাৎ করে বুধবারে নেওয়ার পরে তোমার মেয়ের গলায় এই দাগটা দেখার পরে আমরা তো জিজ্ঞেস করি, সে এরপরে থেকে মেয়েরে নিয়ে আসছে, আমার মেয়েরে মানে টর্চার করে তারা করছে। রাজধানী ঘাসা নদী, মহাসড়ক বা নির্জন জায়গায় মিলছে নাম পরিচয়বিহীন মরদেহ। তাদের অনেকের ভাগ্যে কি ঘটে তা অজানাই থেকে যায়। অন্য সব মৃতদেহের সঙ্গে অজ্ঞাত পরিচয় মৃতদেহ আসে এই ঢাকা মেডিকেল কলেজ মর্গে এবং এখানেই সম্পন্ন হয় ময়নাতদন্ত। আর ময়নাতদন্তের পর সংরক্ষণ করে রাখা হয় এসব মরদেহ। এখনও সেখানে বিভিন্ন সময়ের 21টি মরদেহ আছে যাদের পরিচয় মেলেনি। ঢাকা মেডিকেল কলেজের মর্গে সবচেয়ে বেশি মৃতদেহ আসে, কোনো কোনো মরদেহের থাকে না পরিচয়। ঢাকা মেডিকেল কলেজ ফরেনসিক বিভাগের প্রধান জানান, আত্মহত্যা, সড়ক দুর্ঘটনা বাদেও হত্যাকাণ্ডের মতো ঘটনাও আছে। অনেক সময় আননোন বডি আরটিএর ভিকটিমও পাই, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। কখনো কখনো আমরা আননোন বডি পাই যে এটা হোমিসাইড, মানে দ্যাট ইজ মেরে বনে জঙ্গলে বা রাস্তায় ফেলে দেয়, এরকম বডিও আমরা পাই, অটোপসি করি, অথবা নদীতে ফেলে দেয়, সেগুলি আননোন হিসেবে আসে। তবে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে গত কয়েক মাসে চাপ কমেছে বেওয়ারিশ লাশের। 6 মাসের মধ্যে মনে করেন বেওয়ারিশ বডি আমাদের কম আসছিল, আর ওই সময় যেগুলো আসছিল ও তো ওনারা থানার মাধ্যমে আঞ্জুমান 3-4টা 5-5টা আঞ্জুমান দিছে। আঞ্জুমান মফিদুলের দেয়া তথ্য অনুযায়ী গত বছর শুধু রাজধানীতে দাফন করা হয়েছে 570 বেওয়ারিশ লাশ, যার মধ্যে রায়ের বাজারে দাফন হয়েছে 568টি। আর গত অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত মোট 3 মাসে 92 জন পুরুষ, 45 নারী এবং 14 শিশুসহ মোট 151টি পরিচয়বিহীন লাশও দাফন করেছে সেবাদানকারী প্রতিষ্ঠানটি। তার মানে লাশটা কোত্থেকে আসলো, কিভাবে আসলো, ব্যাকগ্রাউন্ড কি, মারলো কারা, মরলো কীভাবে, এগুলোর সাথে এই প্রক্রিয়ার সাথে আঞ্জুমান মফিদুল ইসলাম মানে কোনোভাবেই সম্পৃক্ত নয়। তবে পুলিশ যে ইনভেস্টিগেশন করলো, একটা ইউডি কেস হলো, এবং হসপিটালে যে তারা ময়না তদন্ত বলেন বা ইনকোয়েস্ট বলেন যেগুলো হলো, সেই ডকুমেন্টগুলো আমাদের কাছে তারা হ্যান্ডওভার করে। প্রতিটি বেওয়ারিশ লাশের বিষয়ে মামলা হয় ময়নাতদন্ত। ডিএমপি বলছে, এরকম অনেক বেওয়ারিশ লাশের মামলার তদন্তে অনেক সময় হত্যাকাণ্ডের প্রমাণ মেলে। এই সংক্রান্ত একটা অপমৃত্যু মামলা রুজু হয়ে থাকে, পরবর্তীতে এটা যদি তদন্তের মাধ্যমে বেরিয়ে আসে এটা অন্য খাতের মামলা, যেমন দেখা যায় এটা অপমৃত্যু মামলা থেকে পরবর্তীতে
খুন মামলায় রূপান্তরিত হতে পারে। এটা এদিকে অপরাধ বিশ্লেষক বলছেন, এসব ঘটনায় রহস্য উন্মোচন করতে না পারলে বেওয়ারিশ লাশ বাড়ার আশঙ্কা রয়েছে। বেওয়ারিশ লাশের সূত্রকে বা বেওয়ারিশ লাশের প্রসঙ্গকে শুধু বেওয়ারিশ লাশ হিসাবে না দেখে এর পিছনের রহস্যকে উদ্ঘাটন করা সবচেয়ে জরুরি। যেসব স্থানে প্রায়ই বেওয়ারিশ লাশ উদ্ধার হয় সেসব স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপনের তাগিদ দেন তিনি। দীপু শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। চলতি বছর বাংলাদেশের জন্য 5টি বড় ঝুঁকি চিহ্নিত করেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম WEF। এর মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ উচ্চ মূল্যস্ফীতি। WEF এর বৈশ্বিক ঝুঁকি প্রতিবেদন 2025-এ উঠে এসেছে এ তথ্য। এদিকে বিশ্বব্যাংকের পূর্বাভাস বলছে চলতি 2024-25 অর্থ বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি 4.1% নামবে। দুলি মল্লিকের ডেস্ক রিপোর্ট। বিশ্বের সাম্প্রতিক সময়ে জলবায়ু, সামাজিক ও অর্থনৈতিক সমস্যাকে ছাপিয়ে বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে যুদ্ধ সংঘাত। আর এই চলমান যুদ্ধ সংঘাতের প্রভাব পড়েছে পুরো বিশ্বে। দেখা দিয়েছে জ্বালানির সংকট, যার ধারাবাহিকতায় বেড়েছে নিত্যপণ্যের দাম। বাংলাদেশও এর বাইরে নয়। যুদ্ধ সংঘাতের প্রভাব পড়েছে এদেশেও। একই সঙ্গে গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতন ও অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় আসারও প্রভাব রয়েছে পুরো দেশে। সম্প্রতি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম WEF এর বৈশ্বিক ঝুঁকি প্রতিবেদন 2025-এ উঠে আসে বাংলাদেশের জন্য ঝুঁকির 5টি ক্ষেত্র। প্রথমেই রয়েছে উচ্চ মূল্যস্ফীতি। বাকি 4 ঝুঁকির তালিকায় দ্বিতীয় অবস্থানে চরমাপন্ন আবহাওয়া, যার মধ্যে বন্যা, তাপদাহের মতো দুর্যোগে প্রতিনিয়ত শিকার হচ্ছে বাংলাদেশ, যা আগামীতেও বহাল থাকছে। নতুন করে বাংলাদেশের জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে দূষণ। এছাড়া বেকারত্ব ও অর্থনৈতিক মন্দাকেও ঝুঁকি হিসেবে চিহ্নিত করেছে WEF। এদিকে বিশ্বব্যাংকের গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টাস প্রতিবেদনে বলা হয়, চলতি অর্থ বছরে উল্লেখযোগ্য সংকটের মুখোমুখি হবে বাংলাদেশের অর্থনীতি। প্রবৃদ্ধি কমে 4.1% পৌঁছবে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। আর এই প্রবৃদ্ধি কমার কারণ হিসেবে উচ্চ মূল্যস্ফীতি, বৈদেশিক বাণিজ্যে মন্দা, আমদানি ব্যয় বৃদ্ধি ও ঋণের চাপ সহ অভ্যন্তরীণ ও বৈশ্বিক নানা সংকটকে দায়ী করা হয়। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না চালের বাজার। সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে 8 থেকে 10 টাকা। তবে সরবরাহ পর্যাপ্ত থাকায় দাম কমেছে শীতের সবজির। এদিকে সপ্তাহের ব্যবধানে বেড়েছে মুরগির দাম। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মে। বাংলাদেশের কথা চিন্তা করলে অবশ্যই অনেক অনেক বেশি, তো এই ক্ষেত্রে অবশ্যই চালের দামটা কমানো উচিত। এখন এই ক্ষোভ চাল ক্রেতার। তারা বলছেন চালের দামের এই ঊর্ধ্বগতির সাথে তাল মেলাতে পারছে না। তো আমি এটা নিয়েছি আগে 1900, তো এখন হলো 2200, 300 টাকা বেশি 25 বস্তার কেজিতে, 25 কেজির বস্তাতে। এই হলো ডিফারেন্সটা। কয়েকদিনের ব্যবধানে মিনিকেটে কেজিতে বিক্রি হচ্ছে 80 থেকে 82 টাকায়, যা গত সপ্তাহে ছিল 74 টাকা। মোটা চালের কেজি 60 থেকে 62 টাকা। শীতের সবজির সরবরাহ পর্যাপ্ত থাকায় দাম নিয়ে স্বস্তি ফিরেছে ক্রেতার। তবে বিক্রেতারা বলছেন বিক্রি কম। সবজির দাম মোটামুটি এখন সবজির সিজন, ওই হিসাবে মানে সবজির দাম কম আছে। কাঁচা বাজার মোটামুটি কম, শাক সবজির দাম কমই আছে। বেচা বিক্রি অনেক কম, ক্রেতাও কম, মানে মাল অনেক দাম কমে গেছে। না, এখন সবজি বাজার একেবারে মানে সন্তুষ্ট। সব জিনিসই সবজি বাজার একবারে সস্তা অন্য অন্য বাজার তুলনায়, কারণ বাজার অনেক কম। এক কথায় ব্যবসায়ীরা একটু হিমশিমি খাচ্ছে। আলুর কেজি 30 টাকা, ফুলকপি বিক্রি হচ্ছে প্রতি পিস 15 থেকে 20 টাকায়, টমেটো 40 থেকে 60 টাকা। মাছের দাম কিছুটা কমলেও মুরগির বাজার চড়া। সপ্তাহের ব্যবধানে দেশি মুরগির দাম বেড়েছে কেজিতে 50 থেকে 100 টাকা। আগের দামেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল। নাহিদ সিরাজি নিম্মি, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। আধিপত্যের লড়াইয়ের শঙ্কায় রাজধানীর এলিফ্যান্ট রোডের ব্যবসায়ীরা মূল অপরাধীরা ধরা ছোঁয়ার বাইরে। আমন্ত্রণ আবারও একুশে সংবাদ।
চাঁদাবাজি, দখল, ব্যবসায়িক দ্বন্দ্ব আর আধিপত্য লড়াইয়ের চরম শঙ্কার মধ্যে আছেন রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকার ব্যবসায়ীরা। একই দিনে 2 জন ব্যবসায়ীকে হত্যা চেষ্টার পর বেড়েছে আতঙ্ক। ঘটনায় জড়িত 2 জনকে পুলিশ আটক করলেও মূল অপরাধীরা এখনও ধরা ছোঁয়ার বাইরে। সুমাইয়া খানের রিপোর্ট। গত 10 জানুয়ারি শুক্রবার রাতে এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারের ECS কম্পিউটার সিটি থেকে বের হন ব্যবসায়ী নেতা এহতাসামুল হক। প্রধান সড়কে এলে তার উপর চাপাতি দিয়ে হামলা চালায় 15 থেকে 20 জন সন্ত্রাসী। একই সময়ে ব্যবসায়ী ওয়াহিদুল হাসান দীপু গাড়িতে করে পার্কিং থেকে বের হওয়ার সময় গতিরোধ করে হামলা চালায় দুর্বৃত্তরা। এই দুটি হামলার পর ব্যবসায়ীরা চরম আতঙ্কে আছেন। 3 মাস আগে চঞ্চল নামে একটা ছেলে আছে এই এলাকার, ও আসছে আমার কাছে, শীর্ষ সন্ত্রাসী ইমনের কথা বলল যে আপনার সাথে কথা বলবে। তো আমাকে দিল ফোনটা। তো ওই পার থেকে বলতেছে যে আমার ছেলেদেরকে আপনি এখানে যা যা আছে ব্যবসা বাণিজ্য যেগুলো আছে ওগুলো আপনাকে দিতে হবে। প্রত্যক্ষদর্শীরা জানান, কোনো কিছু বুঝে ওঠার আগেই ওত পেতে থাকা সন্ত্রাসীরা ব্যবসায়ীদের ওপর আক্রমণ করে। হামলাকারীরা ঠিক আছে আমাদের সাদের গাড়িকে হামলা করে বাইরে পালিয়ে যায়, বুঝতে পারলেন এটা কি, এটা আতঙ্কিত একটা হামলা। ব্যবসায়ী নেতারা বলছেন, মার্কেটে আধিপত্য বিস্তার, দখল ও ব্যবসায়িক দ্বন্দ্ব থেকে এ হামলার ঘটনা ঘটেছে। হামলার ঘটনায় 10 জনের নামে মামলা হলেও ইমন ও আসিফ সহ 3 জনকে আটক করেছে পুলিশ। বাকি সন্ত্রাসীরা এখনো অধরা। দ্রুত তাদের খুঁজে আইনের আওতায় আনার দাবি ব্যবসায়ী নেতাদের। যারা এই হামলার সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এই পরিস্থিতি নিয়ে নিউ মার্কেট থানায় কথা বলতে গেলেও পাওয়া যায়নি ভারপ্রাপ্ত কর্মকর্তাকে। তবে ফোনে কথা হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনারের সঙ্গে। 2 জন 164 করেছে, এই তদন্ত চলছে। ব্যবসায়ীরা বলছেন, পরিস্থিতির উন্নতি না হলে তাদের ব্যবসা প্রতিষ্ঠান চালু রাখা কঠিন হবে। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। এবার আভিভা ফিন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। আমনের ভরা মৌসুমে দিনাজপুরে অস্থির চালের বাজার, লাফিয়ে বাড়ছে দাম। সবচেয়ে বেশি বেড়েছে মিনিকেট, বস্তায় 600 টাকা। এর জন্য ধানের উচ্চ মূল্যকে দুষছেন চালকল মালিকরা। দিনাজপুর প্রতিনিধি চিত্ত ঘোষের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চাল কিনতে এসে ক্ষুব্ধ ক্রেতারা। সপ্তাহের ব্যবধানে 68 টাকার মিনিকেট বিক্রি হচ্ছে 80 টাকায়। 50 কেজি ওজনের প্রতি বস্তায় দাম বেড়েছে 350 থেকে 400 টাকা। মিনিকেটে দাম বেড়েছে বস্তা প্রতি 600 টাকা পর্যন্ত। এর প্রভাব পড়েছে খুচরা বাজারে। কেজি প্রতি বেড়েছে 8 থেকে 10 টাকা পর্যন্ত। আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, সরকার তার ভর্তুকি দিয়ে চাল ছাড়ে। বিক্রেতারা বলছেন, ভরা মৌসুমে দাম ঊর্ধ্বমুখী হওয়ায় তারাও বিপাকে। রেকর্ড পরিমাণ, মানে এত দাম আগে কখনো হয়নি, সব থেকে ভয়াবহ অবস্থা। বর্তমানে রেটে চাল কিনে আমাদেরকে বেচা কেনা করতে খুব সমস্যা হচ্ছে। যখনই চাল কিনতে আসছে তখনই আমাদের কাছে জবাবদিহিতার মধ্যে আসছে এত দাম বেড়ে গেল পরে মানে কিভাবে কিনবো। হয়তো যারা দেখা যাচ্ছে 50 কেজি নিত তারা 25 কেজি নিচ্ছে। ধানের দাম বেশি, এই জন্য চালের দামটা বেশি। অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কথা স্বীকার করেছে চালকল মালিকরা। তারা বলছে, গত বছরের এই সময়ের তুলনায় প্রায় 400 টাকা বেশি দরে ধান কিনতে হচ্ছে। বর্তমানে ধান চালের বাজারটা শুনে আমিও স্তম্ভিত আছি এবং বিব্রত করে আমরা, কারণ আমরা গত বছর যে ধানগুলো কিনে যেভাবে চাল বিক্রি করেছি, বস্তাপ্রতি ধানের বাজার এখন 400 থেকে 500 টাকা বৃদ্ধি পেয়েছে। চালের বাজার নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ চান ভোক্তারা। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। এরই সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। রাজধানীতে বাড়ছে পরিচয়হীন লাশ, অধিকাংশই হত্যাকাণ্ডের শিকার বলছেন চিকিৎসকরা। বাংলাদেশের জন্য বড় ঝুঁকি মূল্যস্ফীতি বলছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, প্রবৃদ্ধি কমার পূর্বাভাস। চালের বাজার নিয়ে মানুষের ক্ষোভ, কেজিতে বেড়েছে আরও 10 টাকা।
দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।